মালা রায় দক্ষিণ কলকাতা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। কাজের মানুষ, স্বল্পভাষী, মিষ্টিভাষী, দক্ষিণ কলকাতা জুড়ে জনপ্রিয় নাম, স্বচ্ছ ভাবমূর্তি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাংসদ মালা রায়কে দেখা যায়। যে কোনো প্রয়োজনে এক ডাকেই পাওয়া যায় মালাদিকে। এদিন বেহালার 121 নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পরিচিত হন দক্ষিণ কলকাতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মালা রায়। উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন বেহালার 121 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রূপক গাঙ্গুলি। এই দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে যেতে যেতে আমরা দেখলাম অনেক কিছুই। রাস্তার মোড়ে মোড়ে সাধারণ মানুষরা ফুল মালা নিয়ে তাদের ঘরের মেয়ে মালা রায়কে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। বরণ করে নিল তাদের ঘরের মেয়ে মালা রায়কে। এই দিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কারোর হাতে লক্ষ্মী ভাণ্ডারের প্রতীকী, বা কারোর হাতে এই চিহ্নে ভোট দিনের প্রতীকী। মিছিলের প্রত্যেকটি মানুষের মধ্যে যেন একটা আন্তরিকতার সঙ্গে যোগদান করেছে। ছিল ক্লাব ব্যান্ড, ছিল রনপা, ছিল আদিবাসীদের বাদ্যযন্ত্র এবং সঙ্গে নাচ। রং বেরঙের বেলুনে সেজে উঠেছিল এদিনের রঙিন শোভাযাত্রা। প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এদিনের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রা যেন কিছুতেই শেষ হতে চায় না। সাধারণ মানুষের ঢল প্রমাণ করে বেহালার 121 নম্বর ওয়ার্ডে শাসক গোষ্ঠী বিপুল ভোটে জয়লাভ করতে চলেছে।
করবেন না, দিদির হাতে ফোন দিন, দিদির হাতে ফোন দিন, দিদি সাথে গ্রহণ করবে। দিদিকে ফোন দিন। যে সমস্ত আমার মা বোনেরা বাদিকে আছে তারা নিশ্চয়ই জানেন আমাদের উন্নয়নের করবেন না। সবাই আশীর্বাদ করুন। দিদির হাতে ফুলটা দিন। দাদা আর কত দূর দাদা? জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য প্রিয় প্রার্থীর জন্য আপনারা এখানে সবাই মিলে একই সঙ্গে পদযাত্রায় অংশ নিয়ে মানুষের কাছে পৌঁছেছেন। আপনাদের এখনো 1 মাস পথ চলা প্রায় বাকি এবং আপনারা পরে থাকবেন। সব মানুষের দরজায় দরজায় আপনাদের অনুরোধ জানাই যে আপনারা যেটা করবেন, ভোট দেওয়ার জন্য আবেদন জানাবেন। দেখার অধিকার দিতে আমি আবেদন করছি, আপনারা আমাদের সমর্থন করবেন। আপনারা সবাই ভালো থাকুন। সহযোগিতা সেটা আদায় করতেই আমরা রাস্তায় আছি। প্রচার চলছে, রোজই প্রচার চলছে, রোজই আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি, দক্ষিণ কলকাতার মানুষের কাছে। আজকে এখানে 121 নম্বর ওয়ার্ডে রূপক গাঙ্গুলির ওয়ার্ডেও আমরা পৌঁছলাম এবং মানুষের অকুণ্ঠ আশীর্বাদ এবং সহযোগিতা আমরা চাইলাম এবং পেলামও, এবং এই স্বতঃস্ফূর্ত যে সহযোগিতা তার জন্য আমি অভিভূত। যদি ভোটের আগে রাজভবনে এত বড় একটা রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি হয়েছে, কি বলবেন? দেখুন, এই ব্যাপারে প্রার্থীর কি কিছু বলার আছে? দলের মুখপাত্ররা আছে, তাদের জিজ্ঞাসা করবেন, তারাই বলবেন। এত মহিলার উপস্থিতি কি বলবেন? এটা কি বলবো, মমতা ব্যানার্জি যে লক্ষ্মী ভান্ডার দিয়েছে, স্বাস্থ্য দিয়েছে, আমি তার উপরে বলছি মমতা ব্যানার্জি মহিলাদের সুরক্ষিত দিয়েছে, সুরক্ষা দিয়েছে, তার স্বতঃস্ফূর্ত প্রকাশ এখানে। মানুষ বিজেপি নেতাদের কথাবার্তায় ইতস্তব্ধ। মমতা ব্যানার্জি যেটা বলেন সেটাই করেন। আপনারা জানেন আজকে লক্ষ্মী ভান্ডার 500 টাকা থেকে 1000 টাকা হয়েছে। মানুষ মনে করেছে একটা ভালো কাজ হয়েছে। আর নরেন্দ্র মোদী 500 টাকার গাছটা 1000 টাকা করেছে। মানুষ কি বলছে আপনারা জানেন। আমরা পজিটিভ করি, ওরা পজিটিভ ভাঙতে চায়, এটাই হচ্ছে পার্থক্য। লিড তো মানুষ যেভাবে ভোট দেবে দিল, আমরা তো খুবই আশাবাদী। আমরা কাজ করেছি, মালাদি যা উন্নয়নে আমাদের সাহায্য করেছে, রত্না চ্যাটার্জি আমাদের এমএলএ ম্যাডাম যা সাহায্য করেছেন, আমরা কর্পোরেশন আমাদের যে সুযোগ সুবিধা দিয়েছে আমরা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমি এই ব্যাপারে আশাবাদী। আমি যেহেতু গ্রাসরুট লেভেলে কাজ করি, প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করেছি, মানুষের অভাবগুলো শুনেছি। হয়তো সব কাজ করতে পারিনি, প্রত্যেকটা কাজ আমরা চেষ্টা করেছি করার। মানুষ মনে হয় আমাদের এই পারফরমেন্সে খুশি। আমাদের 121 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের পারফরমেন্সে জনগণ খুশি, এটা আমার বিশ্বাস। যে কোনো সহজ তো সব কাজ করে দিতে পারি, কিন্তু অনেক কাজ করেছি, অনেক কাজ করতে পারিনি, কিন্তু ওরা মনে করেছেন আমরা চেষ্টা করেছি। এইটা মানুষের মধ্যেই আস্থাটা আমরা জোগাড় করতে পেরেছি। এর জন্য অল ক্রেডিট গোস টু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। ভোটের আগে কি প্রার্থী আবার আসবে কি বেশি? দেখুন, মালাদির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের মালাদি এর আগেও আমাদের এখানে একটা চড়কের মেলায় এসছে, ফুটবল টুর্নামেন্টে, একটা ক্রিকেট টুর্নামেন্টে এসছে, একটা ইফতারে এসেছিল। এখন মালাদির তো অনেক জায়গায় যেতে হবে, আমাদের তো অবৈধ হলে চলবে না। মালাদি এসে ঘুরে গেলেন, মালাদি সময় কোনোদিন পান নিশ্চয়ই মালাদি একবার একটুখানি ঘুরে যাবে। আমরা মালাদি না থাকলে মালাদির বার্তাটা সবাইকে আমরা পৌঁছে দেবো। আমার নাম রূপক কুমার গাঙ্গুলি, আমি 121 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এই ওয়ার্ডের কাউন্সিলর।